বাংলাদেশ অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা সন্তোষজনক সেটাই। অনেকে বলে বাংলাদেশ আগেই বলতো এই বিচারের দেশ, এইটা হবে না, এই দেশ ভায়াবল হবে না, এর সব মিথ্যা কথা। মিথ্যা কথা ভুল বলে প্রমাণিত হয়েছে। আমরা একজনের চেষ্টা না, অনেকের চেষ্টা ধারাবাহিকভাবে একটা ভালো পর্যায়ে আসছে। এখন আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেটা হলো বড় চ্যালেঞ্জ। আপনি দেখুন, আমরা যখন প্রথম বাংলাদেশ স্বাধীনতা যখন হয়, তখন কোরিয়া যে পর্যায়ে ছিল, বিশ্ব দক্ষিণ কোরিয়া বা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের চেয়ে একটু খারাপ বা আমাদের চেয়ে বড় কোনো ভালো অবস্থায় ছিল। এখন আপনি কোরিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিশেষ করে কোরিয়া কত আগে চলে গেছে। আমাদের কিন্তু সেই সম্ভাবনাটা ছিল কিছুটা, কিন্তু সেই সম্ভাবনাটা অনেক কারণে আমরা কাজে লাগাতে পারি। এখন সময় আসছে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন অনেক রকম বিবিধ সমস্যা ছিল, এখনও আছে। আমাদের যখন আসি, বিশেষ করে অর্থনৈতিক দিকটা, আমি অর্থ নিয়ে মোটামুটি নাড়াচাড়া করেছি বহুদিনই, গভর্নরের সাথে তখন কিছু দায়িত্ব পালন করেছি। বাংলাদেশের মতো অর্থনৈতিক এই অবস্থা কিন্তু খুব পৃথিবীর খুব কম দেশেই হয়েছে। এত সম্পদ, এত সম্ভাবনা থাকতেও ব্যাংকের টাকা নিয়ে যাওয়া, দুর্নীতি, জবাবদিহিতার অভাব, এগুলো কিন্তু বাংলাদেশকে মানে দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য বাধা সৃষ্টি করে। যেটা একটা ন্যারেটিভ ছিল, বয়ান ছিল, যেটা আমরা বলি যে বাংলাদেশ অনেক ভালো করছে, অনেক সে কিন্তু তখন আমরা একটু টের পেলাম ফরেন রিজার্ভ নেই, এক্সচেঞ্জ রেট খারাপ, দেশের অবস্থা অন্যদিকে, খাদ্যদ্রব্য মজুত সব নিয়েই গণ্ডগোল, আর তার করাপশন তো আছে। এখন আমরা কিছুদিন কতগুলো সংস্কার করেছি, কিছুগুলো চেষ্টা করেছি দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে। চ্যালেঞ্জগুলো ছিল অর্থনৈতিক, আমাদের একটু রিকনস্ট্রাকশন করা, দ্বিতীয় ছিল ল অ্যান্ড অর্ডার, আর তৃতীয়ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করা। এইটাই কিন্তু 12 তারিখ আমাদের সবচেয়ে, এবং এটাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। এখন আপনারা সেই দিকটা, যারা আপনারা এখানে আমার সামনে আপনারা সুদীবৃন্দ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, এনজিওর ব্যক্তিবর্গ আছেন, লেখক, সাংবাদিক, সবাই সবাই সম্মিলিত চেষ্টা কিন্তু আমাদেরকে আজ এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য বিশেষ করে গণভোটের আয়োজনটা করা হচ্ছে এই জন্য যে আমরা কিছু সংস্কার করেছি, সম্পূর্ণ হয়নি। সংস্কার চট করে ওয়ান অফ একবার সব করে গেলাম, এই শেষ, হাত ধরে বসে গেলাম, এটাই শেষ। কিন্তু সংস্কার কিন্তু ধারাবাহিক কিছু করেছি, কিছুটা সাকসেসফুল হয়েছে, বাকি কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এইটা একটা। আর দ্বিতীয়ত, আপনারা যারা জনগণ, আপনারাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। আমরা বলি যে মানুষের অংশগ্রহণ করতে হবে, মহিলাদের অংশগ্রহণ লাগবে, কিন্তু আদতে বাস্তবে কিন্তু এটা হয় না। তাদেরকে ছাড়াই বাইপাস করে আমাদের যত রকম রাজনৈতিক বন্দোবস্ত ছিল বা রাজনৈতিক নেতারা, তারা কিন্তু ঠিক তাদেরকে সাথে নেই এবং তাদের জন্য যে কাজ করেছে বলে আমার মনে হয়। ফুলে ফেপে লোকজন এত গড়ে উঠে, কারণ কয়েকজন ব্যক্তি, ব্যাংকের মালিক, গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক, টিভি স্টেশনের মালিক, পত্রিকার মালিক, আর আপনার জন্য কি বাকি রইল? আপনার তো কিছুই বাকি, আপনার তো উচ্ছিষ্ট। অর্থাৎ এই দিনে তো আমরা ফিরে যেতে চাই না। তারপর আইনের শাসন, দ্রুত আইনের শাসন, শৃঙ্খলা, এইগুলোকে করতে হলে বিভিন্ন নাম দিতে পারেন, সংস্কার বলতে পারেন, বা সেই আপনার সুশাসন বলতে পারেন, কিন্তু এইটাই কিন্তু আমাদের এই গণভোটের বিষয়, যে আপনার সংস্কার ছেড়ে হ্যাঁ বলেন, আর না বলার, আমি না বলার কোনো কারণ দেখি না, এইগুলি চাইবেন এমন কোনো লোক তো নাই, কিন্তু আপনাদের না হতো। আমি কথায় আমাদের অনুরোধ মানে দেশের মানুষের অনুরোধ, সবার অনুরোধ যে আমরা সংস্কারের ব্যাপারে জন্য বলি। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে হ্যাঁ ভোটের জন্য, কিন্তু এই প্রশ্নগুলো একটা কতগুলো স্টিরিওটাইপ, কতগুলো উদাহরণ, কিন্তু যে সংস্কার করবে আরও নতুন নতুন জিনিস আসতে পারে, তাই না? বহু সে সামাজিক জীবনে আরও জিনিস আপনারা চাইতে পারেন, সেগুলো করি। অতএব আমরা চাচ্ছি যে 12ই ফেব্রুয়ারিতে আপনার ভোট দিয়ে, এবং আপনাদের ইচ্ছা মতো প্রতিনিধি করবেন, সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই কারো। এটা আপনার ইচ্ছা মতো ভোট দেবেন, যাকে আপনি চাইবেন বা যাকে যোগ্য মনে করেন তাকে দেবেন, কিন্তু
সংস্কারের বেলা আপনারা হা বললে সুবিধা হয়, যিনি আসবেন তিনি সেই আপনাদের স্বপ্নটুকু বাস্তবায়ন করবেন, এটাই